আজকে মেহেরিমা ওর খালামণি, ওর মামুনি, ওর ভাই বোন সবাইকে কাচ্চি বিরিয়ানি ট্রিট দিবে। তাই বাসায় সবাই মিলে একটা গেট টুগেদারের মতো আয়োজন করলাম। আমার শাশুড়ি মায়ের জন্য মজা করে ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি রান্না করলাম। তো সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বাসায় ইয়াব্বর একটা পাউরুটি ছিল। তানভীর প্রায় পাউরুটি নিয়ে আসে, তবে ওইভাবে খাওয়া হয় না। এই জন্য তানভীর আজকে ডিম টোস্ট করতে বলেছে। তো সকালে ও পাউরুটিগুলোকে সুন্দর করে কেটে এবং ডিমটাকে সুন্দর করে রেডি করে রাখছিল। পরে আমি এসে জাস্ট ডিমের সাথে পাউরুটিটাকে চুবিয়ে একা তেলের মধ্যে একটু ফ্রাই করে তারপর ডিম টোস্টটা বানিয়ে ফেললাম। তো সেদিন সকালে আমরা ডিম টোস্ট এবং চা খেলাম। যেহেতু বাসায় আজকে রান্নাবান্না নেই, তো কাজেরও চাপ একটু কম ছিল। তো দুপুরবেলা মেহেরিমা ঘুমায় গেছে। ঘুম থেকে ওঠার পরে দেখে ওর মামুনি এবং জারাপুর বাসায় এসেছে, এবং জারামণি আসার পরপর আমি ওকে একটা চিপস দিছি, যেটা পেয়ে ও অনেক খুশি হয়ে গেছিল। ভাই বিরিয়ানি খাবো, তবে আম্মু তো খাবে না, সেজন্য আম্মুর জন্য একটু কচুরলতি এবং ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো বড় আপু এসে কাজে লেগে পড়েছে। মানে আমার আপুরা এরকম, বাসায় আসলে কাজ দেখলে বসে থাকে না, ওরা নিজেরাই করে নেয়। তো আপু আমাকে সুন্দর করে কচুরলতিটা ধুয়ে পরিষ্কার করে দিছে এবং ইলিশ মাছটা কেটে দিছে। পরে আমি গিয়ে রান্না বসাই দিছিলাম। মেহেরিমাকে কোলে নিয়ে আদর করতেছে, আর আমি এদিকে রান্না করি। তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আমি আজকে না তেল একটু বেশি দিয়ে ফেলছি, মানে তেলটা বেশি পড়ে গেছে, অত তেল দেই না। তো সেটা দিয়েই আজকে কচুরলতিটা একটু ভাজা ভাজা করব। এখানে কোনো পানি দেই না, এমনি তেলের উপরেই ভাজবো। মিডিয়াম টু লো হিটে রেখে দিলে এটা অটোমেটিকলি গলে যায়, তো আর অত বেশি প্যারা হয় না রান্না করতে। আম্মুকে বলছি যে আমাদের সাথে একটু বিরিয়ানি খাওয়ার জন্য। আম্মু বলছে তুমি আগে আমার জন্য ভাত রেডি করো, পরে যদি ভালো লাগে তাহলে আমি একটু খাবো। তো রান্না বান্না কমপ্লিট, আর বাবুকে সুন্দর করে গোসল করিয়ে আজকে এই জামাটা পরিয়েছি। ওর এই সুন্দর সুন্দর জামাগুলো ওর একটা আন্টি, মলি আন্টি দিয়েছে, ওকে গিফট করছে। তো এই জামাটা পরার পরে না বাবুকে কেমন জানি ছেলে ছেলে লাগছিল এটা পরে। আর দেখে মানে অনেক মাশাআল্লাহ অনেক কিউটও লাগতেছিল, আবার ওকে দেখে অনেক হাসিও পাচ্ছিল। তো আপুরা আবার মজা করে বলতেছে ও আমাদেরকে দুইটা ফ্লেভারই দিতেছে, একটা ও মেয়ে, সেটার অনুভূতি দিতেছে, আবার দেখতে ছেলেদের মতো এই পোশাকটা পরার পর লাগতেছিল, তো ও ছেলে ছেলে একটা ভাইব দিতেছিল। তো ওকে মাশাআল্লাহ সবগুলা ড্রেসে অনেক সুন্দর লাগতেছে, আর ও অনেক বেশি হ্যাপি ছিল। আমাকে আবার পা দিয়ে এদিকে লাথি মারতেছিল, মানে ও খেলার মুডে ছিল। তো আমি ওর সাথে খেলতেছিলাম, আর ও খুব এনজয় করতেছিল। ইনশাআল্লাহ খুব সুনি মেহেরিমার ফেস দেখাই দিব। আপনারা অলরেডি অনেকে দেখে ফেলেছেন, তারপর মানে ভিডিও তো এইভাবে আনা হয় না, তো ইনশাআল্লাহ নিয়ে আসবো একদিন। তারপরে পুনামাপু ওরা সবাই চলে এসেছে। এখন ফাহমিদ ফাবিহার হাতে আবার ক্লে ছিল, সেটা জারাকে দিচ্ছে না দেখে কান্নাকাটি শুরু করে দিছে। মেজো আপু বাসায় আসার পরপরই খাবার অর্ডার করে দিছে। তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই আমাদের পার্সেলটা চলে এসেছে আমাদের বাসার কাছে। আর বাচ্চা কাচ্চা পুরো গ্যাং চলে আসছে পার্সেল রিসিভ করার জন্য। এমনভাবে আসতেছে মনে হয় যে একটা রেস্টুরেন্টে কিনে নিয়ে আসছে, মানে সব গ্যাং আমরা যেভাবে দাঁড়িয়েছিলাম। তো আমরা এখানে কাচ্চি বিরিয়ানি অর্ডার করছি। কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানিটা আমাদের সবার অনেক পছন্দ। আজকে অর্ডার করেছিলাম 1:5 অর্ডার করছি। এখানে ছিল 5 পিস বড় বড় আলু, আর 10 পিস মাংস ছিল। আর আমরা একটা বাদামের জুস অর্ডার করছিলাম সাথে। বাদামের জুসটা অনেক মজা। তো আসার পরে এখন তো সবার অনেক ক্ষুধা লেগে গেছে, তো আমি সুন্দর করে ডেকোরেশন করতেছিলাম। বিরিয়ানির সাথে ওরা যে স্যালাডটা দিয়েছে সেটা আমি সুন্দর করে ডেকোরেশন করে সামনে রেখে গেছি। জারামণি আর ফারদিন কি করছে, ওরা সবগুলা শশা খেয়ে ফেলছে। তারপর ওদের থেকে খুব জোর করে আমি ভিডিও করার জন্য 3 পিস শশা রেখে দিয়েছিলাম। আর এই যে আমাদের সবার পছন্দের কাচ্চি বিরিয়ানি খেয়েছি কিন্তু 2 দিন আগে, তবে এখন দেখে আবার অনেক লোভ লাগতেছিল। ওদের খাবারটা আসলে অনেক বেশি মজা। তো এদিকে বড় আপু সবাইকে বিরিয়ানিটা বেড়ে দিতেছিল। প্রথমেই বলছি কম কম করে দেওয়ার জন্য, না হলে বাচ্চারা আবার মানে অনেক নষ্ট করে ফেলবে। তো ফারদিন খাবার খেয়ে বলতেছে সেই টেস্ট, সেই মজা, মানে খুব এনজয় করে খাচ্ছিল। আসলে সবাই খুব এনজয় করে খাচ্ছিল এরকম করে। তো ওদের খাওয়া দেখে আমার কাছে বেশ ভালোই লাগছিল। আমার কাছে আবার এই ধরনের খাবার অনেক বেশি পছন্দ, আমি এগুলা খুবই এনজয় করি, পারলে প্রতিদিনই খেতে পছন্দ করি। তো খাবার সামনে রেখে তো আর মানে ভিডিও করা যায় না, তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। আর এই যে এটা কাচ্চি ভাই স্পেশাল বাদামের শরবত, এটা না অনেক মজা, মানে এটা অনেকটা আপনাকে মানে এত ক্রিম
ক্রিমি, আবার এটা মানে স্বাদটা আমি বুঝাইতে পারবো না, তবে এটা বেশ মজা। একটা নিয়ে আসছে, এনে আমরা লুকায় রাখছিলাম। ফারদিন এবং জারামণি ওরা অনেক পছন্দ করেছে এবং ওদের সাথে মানে খেয়ে পারা যায় না। এখন ফাহমিদ এবং ফারদিন গেম খেলতেছে। ফারদিন হেরে গেছে, এর জন্য কান্নাকাটি করতেছে এবং ফাহমিদের উপর অ্যাটাক করে দিছে যে ও কেন জিতে গেছে আর মানে ফারদিন কেন হেরে গেছে, এগুলা নিয়ে ওদের মারামারি। তারপরে অনেক কষ্ট করে ফারদিনকে কান্নাকাটি করা থামালাম। ফাহমিদ এবং ফারদিনের ঝগড়ার মাঝখানে ফাবিয়া সুযোগটা কাজে লাগাচ্ছে। ও মেহেরিমাকে কোলে নিয়ে আদর করতেছে, মানে ওর সুযোগ পায় না। মানে সবাই যখন একসাথে হয় না, একবার এ কোলে নেয় একবার ও কোলে নেয়, সবাই কোলে নিতে নিতে দেখা যায় মানে কেউ তৃপ্তি মতো কোলে নিতে পারে না। এরপর আমার রবিন ভাই আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিল বাহির থেকে। তারপরে মজা করে এই আইসক্রিমটা খেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।